আজকে আমি একটা দারুণ স্বাদের নতুন ধরনের একটা রেসিপি তৈরি করে দেখাবো, একদমই নতুন ধরনের। তো চলুন দেখে নেওয়া যাক। স্বাদ কিন্তু অসাধারণ লাগবে। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো একটা দারুণ রেসিপি। তো রেসিপিটা কিন্তু একদম নতুন ধরনের। তো এখানে দেখতেই পাচ্ছেন, এটা নিশ্চয়ই চিনতে পেরেছেন অনেকে, এটা হচ্ছে ধুদুল। ধুদুল কিন্তু এটা কিন্তু কচি ধুদুল। তো এই যেগুলো ছোবড়া হয় না, তো এই শুকিয়ে গেলে যেগুলো ছোবড়া হয়, তো এইগুলোই শুকিয়ে গেলে কিন্তু ছোবড়ার মতন তৈরি হয়। তো এইটা হচ্ছে কচি ধুদুল। আর এখানে হচ্ছে কিন্তু আমি মুসুরির ডাল নিয়েছি, একটা ডিম নিয়েছি। তো এই মুসুরির ডালটা কিন্তু আমি সবার প্রথমে কিন্তু আমি কালকে রাত্রে আমি ভিজে রেখেছিলাম, তো ভালোভাবে ভিজে গেছে। আর এখানে একটা কিন্তু ডিম নিয়েছি। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু এই মুসুরির ডালটা কিন্তু আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, পুরোপুরিভাবে ভিজে গেছে। এবার আমি এটাকে বেটে নেবো। আর এই ধুদুলটা আমি ভালো করে খোসা ছাড়িয়ে টুকরো করে ডুমু করে কেটে নেবো। বন্ধুরা দেখুন, আমার কিন্তু সব কিছু গোছানো হয়ে গেছে। আমি ডালটা কিন্তু শিলেই বেটে নিয়েছি, আপনারা চাইলে মিক্সিতে বাটতে পারেন। তো সবার প্রথমে কিন্তু আমি এই ডালটার মধ্যে কিন্তু আমি এখানে দুখানা ডিম নিয়েছি, একটার জায়গায় দুটো নিয়ে নিয়েছি, আপনারা একটাও নিতে পারেন। তো এই দুটো ডিম কিন্তু আমি হাঁসের ডিম নিয়েছি, যেটা নিয়েছি সেটাই বললাম। তো আপনারা নর্মাল ডিম দিয়েও করতে পারেন, একটা দিয়ে, আমি দুটো দিয়েই করব। তো এই মুসুর ডাল বাটাটার মধ্যে কিন্তু আমি একটা ডিম দিয়ে দেবো সবার প্রথমে। এই ডিম দুখানা ভেঙে দিয়ে দেবো। আমি কিন্তু হাঁসের ডিম ব্যবহার করছি। এই দুখানা নিয়ে নিলাম। এবারে আমি এই মুসুর ডাল বাটার মধ্যে দুখানা ডিম, আর এখানে কিন্তু সামান্য করে নিয়েছি, আমি কিন্তু সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচের থেকে কম একটু নুন আর চিনি নিয়েছি। নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার আপনারা যেটা একটু কম বেশি এর মধ্যে করতে চান করতে পারেন, মানে কোনো জিনিস মনে করেন যে এর মধ্যে কোনো কিছু দেবেন না, বাদ দেবেন, তো দিতে পারেন। তো আমার মতে বলে যে এর মধ্যে সবগুলোই দেওয়াই ভালো, টেস্টটা কিন্তু দারুণ আসবে। তো যাই হোক, এবার আমি মুসুরির ডালটার সঙ্গে ডিমটা কিন্তু ভালো করে মিশিয়ে নেব, ঠিক আছে। আমি কিন্তু এখানে হাঁসের ডিমটা ব্যবহার করছি, খেতে কিন্তু দারুণ লাগবে, দারুণ টেস্ট হবে। হাঁসের ডিমে যারা খায় তারা জানে যে কতটা টেস্ট। আমি ভালো করে কিন্তু মিশিয়ে নেব তার সাথে। আপনারা মনে করছেন যে এতটা পাতলা হয়ে গেছে, তো এটা পাতলা হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, কিচ্ছু হবে না। আমি কিন্তু ভালো করে কিন্তু মিশিয়ে নেবো এটা। তো বন্ধুরা, এটা কিন্তু সুন্দর করে কিন্তু আমি ব্যাটারটা কিন্তু করে নিয়েছি, ডিম আর ডালটা। এটা আমি সাইডে রেখে দিলাম। আমি এবার দেখুন, এই দুধুনটা কিন্তু এটা আমি কিন্তু খোসা ছাড়িয়ে এরকম ডুমু করে এরকম বড় বড় করে কেটে রেখেছি। আর কচি দেখতেই পাচ্ছেন, দানার খুব হালকা বোঝা যাচ্ছে। তো যাই হোক, এটা কচি, এরকম বড় বড় করে কাটবেন। আর এ কিন্তু রান্না করলে একদম পুরো একদম একটুকুনি হয়ে যাবে, এরকম মনে হচ্ছে এত বড়। আর এখানে কিন্তু ছোট একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মিহি করে, আদা নিয়েছি, রসুন নিয়েছি, 1 চামচ আদা বাটা রসুন বাটা হয়ে যাবে এতে। আর আমি কিন্তু ধনের গুঁড়োটা নেব, সেটা কিন্তু আমি আস্তে ধনেটা কিন্তু আমি হালকা কড়াইতে নেড়ে চেড়ে আমি সেটা কিন্তু গুঁড়ো করে নেবো, সেটা আমি দেখালাম না। তো যাই হোক, এখানে আমি আলু সিদ্ধ নিয়েছি, আলু সিদ্ধটা আমি এখানে রাখছি সাইডে। আর এখানে আমি একটা ব্যাটার করব। দেখুন, ব্যাটারটা কিন্তু একটু অন্যরকম হবে, সম্পূর্ণ রান্নাটা কিন্তু একদম কিন্তু অন্যরকম, আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো যাই হোক, এখানে কিন্তু আমি এরকম নর্মাল যেরকম স্টিলের চামচ থাকে এরকম ধরনের সবার বাড়িতে আছে। তো যাই হোক, এই চামচ অনুযায়ী কিন্তু 2 চামচ মতন আমি বেসনের গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর নুন আর চিনি নিয়েছি। তবে পরিমাণ মতন নেবেন, যেন বেশি যেন না হয় নুন চিনিটা বেশি। চিনি বেশি হয়ে গেলে মিষ্টি মিষ্টি লাগবে, আর নুন বেশি হয়ে গেলে নুন লাগবে, তখন খেতে অসুবিধা হবে। তো বুঝে শুনে নেবেন, যেহেতু ডালের মধ্যেও দেওয়া রয়েছে। তো এর মধ্যে আমি একটুখানি ব্যাটার করে নেব, এই জলটা দিয়ে একটা ছোট ব্যাটার করে নেব। এটাই হাফ কাপ মতো জল আছে, এটা ব্যাটারটা করে নেব ভালো করে। তো দেখুন, আমার কিন্তু এই ব্যাটারটা করা হয়ে গেছে। এবার আমি এখানে ম্যাগির মশলাগুলো দিয়ে দিচ্ছি, এতে অনেকটাই আছে। এই
এটাও দিয়ে দিচ্ছি অল্প, ধরুন 2 চামচ মতন হয়ে গেছে, এটাও গুলে নিচ্ছি। এবার কিন্তু আমি এই যে টমেটো কেচাপ এটা নিয়েছি, আপনারা ওই এটা নিতে পারেন, টমেটো কুচানো ব্যবহার করতে পারেন, তবে টমেটো কুচানোর থেকে আমার মতে বলে যে টমেটো কেচাপ যদি ব্যবহার করতে পারেন খুব ভালো। এগুলো 2 টাকা করে, আপনারা 1খানা 2খানা নিয়েও ব্যবহার করতে পারেন। এতে তরকারি কালারটা যেমন ভালো আসে, টেস্টটাও কিন্তু ভালো লাগে। এটা আমি গুলে নেবো সুন্দর করে। তো এবার আমি এটাকে কিন্তু সাইডে রাখবো। আদা রসুনটাও আমি বেটে নেবো, তার সঙ্গে কিন্তু ধনেটাও কিন্তু গুঁড়ো করে নেবো। আর আমি জিরেটা নিচ্ছি না, কারণ জিরেটা আমার কাছে নেই, যেটা নেই সেটা আমি বললাম। আলুটা কিন্তু আমি চটকে নেবো, আলুটাও কিন্তু আমি কষলিয়ে নেবো, মানে আর কি পেস্ট মতন করে নেবো, ঠিক আছে আলুটা। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু আলুটাকে কিন্তু কষলে নিয়েছি। এবারে এর মধ্যে যদি একটু আধেক যদি দলা দলা থাকে তাতে কিন্তু অসুবিধা নেই, রান্নার সময় পুরোপুরিভাবে গলে যাবে। আর যদি মনে করেন যে আলুটাকে পুরোপুরি পেস্ট করবেন সেটাও করতে পারেন। তো এটা এর মধ্যে দলা দলা আছে, এতে অসুবিধা নেই, তো রান্না করার সময় এমনি গলে যাবে। তো যাই হোক, এগুলো কিন্তু সব রেডি করে নিয়েছি আমি। এবার কিভাবে করছি দেখুন। তো বন্ধুরা এরকম একটা পাতানো কড়াই কিংবা চাটু যদি নিতে পারেন তো খুবই ভালো। তো এবার কিন্তু তেলটা কিন্তু গরম হয়ে গেছে, বেশ পরিমাণে কিন্তু তেল নিয়ে নিয়েছি, গরমও করে নিয়েছি। এইবার কিন্তু আমি এই যে ব্যাটারটা আমি কিন্তু দিয়ে দেবো, দিয়ে দেখুন কারি কুচি যা আছে সব দিয়ে দেবো। আর বাটিটা পরে ধুয়ে দিয়ে দেবো বাটিটা। এবার এটা কিন্তু পাতিয়ে পাতিয়ে দিতে হবে, ঠিক আছে, এইভাবে পাতিয়ে দিতে হবে, সুন্দর করে পাতিয়ে দিতে হবে। এবার আপনারা এটা ঢেকে দিতেও পারেন, নাও দিতে পারেন। ব্যাস এইভাবে থাকবে 5 মিনিট মতন, এই 5 মিনিট বলছি 3 মিনিট মতন, তারপর আমি এটাকে কিন্তু উল্টে দেবো সাবধানে। তো বন্ধুরা দেখুন এক সাইড কিন্তু হয়ে গেছে, এবার কিন্তু এটা খুব সাবধানের সহিত উল্টে দিতে হবে। দেখুন ভেঙে ভেঙে যাচ্ছে, সঙ্গে সঙ্গে করে নিতে হবে। নিচের দিকটা খুব সুন্দর দেখুন ভাজা হয়ে গেছে। তো এবারে সেম কিন্তু অপর দিকটাও কিন্তু আমি 2-3 মিনিট মিডিয়াম আছে কিন্তু ফ্রাই করে নেব, তারপর কিন্তু এটা নামিয়ে নেব। আমি কিন্তু এইটা কিন্তু এক্সট্রা করে আর ভাজবো না, যা ভাজার এখনই ভেজে নিচ্ছি তেল দিয়ে। তো বন্ধুরা দেখুন এটা কিন্তু সুন্দর এবার শক্ত হয়ে গেছে, দেখুন কীরকম। এবার আর অসুবিধা হবে না। এবার এটাকে কিন্তু ছুরি দিয়ে কেটে কেটে নিতে হবে, ঠিক আছে। আমি কিন্তু এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি, একটু ঠান্ডা অবধি অপেক্ষা করতে হবে। পুরোপুরি দেখুন খুব সুন্দর শক্ত হয়ে সেট হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন এবার কিন্তু আমি এটা ছুরিটা দিয়ে এইভাবে কেটে নেব। আপনারা চৌকো চৌকো কাটতে পারেন বা ধোকার আকারে কাটতে পারেন। এ কিন্তু এখনও ঠান্ডা হয়নি, এই গরম অবস্থায় ছুরি দিয়ে কেটে নিচ্ছে। আপনারা ঠান্ডা হয়ে গেলেও মানে এটা যদি ঠান্ডা হয়ে যায় তখন কাটতে পারবেন, কেটে নিতে পারবেন আর কি। তবে এখন এটা কেটে নেবো চৌকো করে, ঠিক আছে। আমি 2টো হবে কি 3টে হবে, 3টে সাইড করে কেটে নিতে হবে। ব্যাস কাটা হয়ে গেল। এটা আমি এবার সাইড করে রেখে দেবো, এটা তোলার এখন দরকার নেই, ঠিক আছে। তো বন্ধুরা ওইটা কিন্তু আমি সরিয়ে নিয়েছি। এবার আমি কিন্তু পেঁয়াজ কুচানোটা দিয়ে দিচ্ছি। দেখুন পেঁয়াজ কুচোটা এরকম করে দিয়ে দেবো আগে, ঠিক তার 2 মিনিট পরেই কিন্তু আমি এইগুলো দিয়ে দেবো, ধুদুলগুলো। এটাকে জাস্ট কিন্তু 2-3 মিনিট নাড়াচাড়া আগে করে নিতে হবে পেঁয়াজ দিয়ে। আদা রসুনটা কিন্তু আমি এখন মোটেও দেবো না, এটাকে আমি 2 মিনিট নাড়াচাড়া করে নেবো তারপরে। তো বন্ধুরা এটা কিন্তু আমি 3 মিনিট মতন ভেজে নিয়েছি, বেশি ভাজার দরকার নেই কারণ এমনি গলে যাবে কিন্তু কচি দুধুর। তো যাই হোক
এবার আমার যে 1 চামচ আদা বাটা রসুন বাটা এটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না, আর তেলটা দেখতেই পাচ্ছেন কড়াইতে একদমই তেল নেই। তো আমি যে এবার ব্যাটারটা করে রেখেছিলাম বেসন দিয়ে গুলে, সেটা কিন্তু আমি এবার দিয়ে দেবো। এটাও আমি ধুয়ে দিয়ে দেবো। এখানে যে আলুটা যে ইয়ে ছিল মিহি করে কষলে নিয়েছিলাম সেটাও কিন্তু দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি 1 চামচ, এটা কিন্তু ধনের আস্ত ধনেটা আমি বলেছিলাম যে একটু হালকা ভেজে গুঁড়ো করে নেবো। তো এবার আমি সেগুলো কিন্তু ভালো করে আরও 2-3-4 মিনিট কষিয়ে নেবো। কষিয়ে তারপর আমি জল দেবো। তো বন্ধুরা এটা কিন্তু আমি ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। তো এবার আমি কিন্তু এতে জল দিয়ে দিচ্ছি বেশি করে। প্রথমে 1 গ্লাস দিয়েছি, এই বাড়িটা অনুযায়ী আমি আরও 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি। আপনারা মনে করছেন যে কি ব্যাপার এতটা জল, দেখবেন তরকারিটা কিন্তু জাস্ট 10 মিনিট ফুটাবেন, তরকারিটা পুরো ঘন হয়ে যাবে। এটা আপনাদের কিচ্ছু লাগবে না দিতে, আর ঘন হয়ে যাবে তরকারিটা দেখবেন, আর খেতে কিন্তু অসাধারণ লাগবে, বারবার বলছি। তো যাই হোক, এটা কিন্তু আমি আগে 5-6 মিনিট ফুটিয়ে নেব। যেগুলো আমি কেটে রেখেছি ডিম দিয়ে মুসুরির ডাল যেটা করেছি সেটা কিন্তু আমি পরে দেবো। আগে এটাকে 5-6 মিনিট ভালো করে ফুটিয়ে নেবো। ঝোলটা একটু ঘন ঘন মতন হবে গ্রেভিটা। দেখুন জলটা কিন্তু এতটা ঘন, দেখতেই পাচ্ছেন কতটা ঘন, কতটা পাতলা জলের মতন। তো ওকে একটুখানি পরে দেখবেন পুরো ঘন হয়ে যাবে। আমি কিন্তু এতে কিচ্ছু মেশাবো না, আমি যা যা মিশিয়েছি সেগুলো সব দেখিয়েছি, আমি কিন্তু আর কিচ্ছু মেশাবো না। দেখুন কতটা জল মতন, পুরো ঘন হয়ে যাবে তরকারিটা ফোটানোর পরে। বন্ধুরা দেখুন এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই দুধুলগুলো আমি কিন্তু বেশি করলাম না, কারণ এখন নরম তুলতুলে দেখুন পুরো হয়ে যাচ্ছে, সিদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, এবারে যে আমি দেখুন এগুলো করে রেখেছি যে ধোকাগুলো ডিম আর যে মুসুর ডালের, এগুলো কিন্তু এবার আমি দিয়ে দেবো এতে। আপনারা ভাবছেন যে এখনও জল আছে, তো ঠান্ডা হয়ে গেলে কিন্তু পুরোপুরি ঘন হয়ে যাবে, আর ঝোলটাও কিন্তু টেনে যাবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো এগুলো দিয়ে আমি আরও 3 মিনিট মতন ফুটিয়ে নেবো, 3-4 মিনিট, ঠিক আছে। বেশি কিন্তু করলে কিন্তু গলে যাবে, ভালো লাগবে না খেতে। 3-4 মিনিট ফুটিয়ে নেবো, তারপর কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো। দেখুন অলরেডি কিন্তু ঘন হতে শুরু করেছে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু পুরোপুরি জমে যাবে জিনিসটা। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আর ঝোলটাও কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে। তো এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে, কিন্তু যত ঠান্ডা হবে ততই কিন্তু ঘন হয়ে যাবে। যেহেতু সিদ্ধ আলু করে দিয়েছিলাম, কষলিয়ে দিয়েছিলাম, মানে মিহি করে, দেখতেই পেয়েছেন যে কীভাবে কী করেছি। খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন। আর বেসনগুলো তো দেওয়াই রয়েছে, তরকারি কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন।